হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই বছর ক্লাস 10 দিয়ে ক্লাস 11-এ উঠলে এবং তোমরা সায়েন্স নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখো, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে তোমরা যারা যারা সায়েন্স নিয়েছো তারা ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো কিভাবে পড়লে তোমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এ 35 আউট অফ 35 ফিজিক্সে স্কোর করতে পারবে। দেখো, এর আগে অলরেডি তোমাদের জন্য আমি একটা ওভারঅল স্টাডি প্ল্যান দিয়ে দিয়েছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমাদের টার্গেট থাকবে যে আমরা মার্চ মাসে কি করতে চলেছি সেটা নিয়ে কথা বলা। তার কারণ দেখো, যখনই আমাদের একটা বড় গোলকে অ্যাচিভ করার থাকবে তখন যদি সেই গোলটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিই এবং প্রত্যেক মাসে সেই নিজেদের গোলগুলোকে অ্যাচিভ করতে থাকি, তাহলে আলটিমেটলি গিয়ে কিন্তু আমরা আমাদের যে মেইন গোলটা সেখানে পৌঁছাতে পারবো। সেই জন্য আমি তোমাদের জন্য প্রত্যেক মাসে এরকম একটা প্ল্যান নিয়ে আসবো, প্রত্যেক মাসের একটা গোল নিয়ে আসবো যে এই মাসে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে, এবং তোমরা যদি সেই অনুযায়ী চলো তাহলে কিন্তু তোমরা একটা ভালো দিকে, একটা সঠিক নাম্বার পাওয়ার দিকে এগিয়ে যাবে। এন্ড একটা জিনিস মাথায় রাখবে, তোমরা বিভিন্ন সময় শুনবে সবাই বলে যে ক্লাস 11-এ তো কেউ পড়াশোনাই করে না, ক্লাস 11-এ সবাই এত উড়ে বেড়ায়। সেই সমস্ত কথা কিন্তু শুনলে চলবে না। তার কারণ তুমি সায়েন্স নিয়েছো, তার মানে তুমি সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো শিখতে চাও। তোমরা অলরেডি দেখে নিয়েছো যে সিলেবাসটা অনেকটা বড়। তোমাদের সায়েন্স পড়ার পর বিভিন্ন জনের হয়তো বিভিন্ন রকম টার্গেট রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন ফিল্ডে যাবে। তাহলে সেই ক্ষেত্রে সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো সেগুলো কিন্তু শুরু থেকেই তোমাদের শিখতে হবে, যাতে যেই কারণে তুমি সায়েন্সটা নিয়েছো, সায়েন্স শেখার যে ব্যাপারটা সেটা যাতে তুমি সত্যিকারে বুঝে শিখতে পারো। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে কিন্তু তোমাদের কমপ্লিট গাইডেন্স আমি প্রোভাইড করতে চলেছি। তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলে ওয়েলকাম। আমার নাম সায়ন দাস। আমি এই মুহূর্তে আইআইটি গৌহাটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছি, এবং আমি তোমাদের ফিজিক্সের কমপ্লিট গাইডেন্স তো দেবই, তার সাথে বিভিন্ন গাইডেন্স ভিডিও কিন্তু নিয়ে আসতে চলেছি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যদি আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এ ফিজিক্সে 35 আউট অফ 35 পেতে হয় আমাদের মার্চ মাসের কি প্ল্যান হওয়া উচিত। দেখো, তোমাদের ফেব্রুয়ারি মাসে মোটামুটি কি হয়েছে, তোমাদের ফেব্রুয়ারি মাসের 12 তারিখের দিকে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা সেটা শেষ হয়েছে, এবং এখন মার্চ মাসে মোটামুটি আশা করছি যে তোমরা মার্চ মাসের প্রথম সপ্তাহ বা 10 তারিখের মধ্যে মোটামুটি সবাই পড়াশোনা এখন স্টার্ট করে দেবে। তো এবার এখন যখন তোমরা পড়াশোনা স্টার্ট করছো, একটা জিনিস আমি প্রত্যেক বছর আমার স্টুডেন্টদেরকে বলি যে সায়েন্স যখন পড়া স্টার্ট করছো, তুমি যখন ফিজিক্স পড়া স্টার্ট করছো বা ম্যাথ পড়া স্টার্ট করছো, স্টার্ট স্লো। অনেকে কি হয়, অনেকে শুরুর দিকে একবারে অনেক কিছু বোঝার চেষ্টা করে, এবার তার ফলে কি হয়, তার ফলে দেখো তোমার ক্লাস 10-এর সিলেবাসের তুলনায় 11-এর সিলেবাসটা যে অনেক বড় সেটা তো মানতে হবে। এবার এত কিছু যখন তুমি একসঙ্গে অ্যাবজর্ব করার চেষ্টা করো, তোমার কিন্তু সেই ক্ষেত্রে মনে হয় আরে কত কিছু যেন একটা বোঝা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য আমরা নিজের ওপর এক্সট্রা অর্ডিনারি কোনো প্রেশার দেবো না। আমরা শুরুর মাসটা আরামসে স্টার্ট করব, ঠিক আছে? আমরা স্লোলি স্টার্ট করব। স্লোলি স্টার্ট করা মানে এটা নয় যে তুমি মার্চ বাদ দিয়ে তারপরে এপ্রিল থেকে গিয়ে স্টার্ট করছো, মার্চ থেকে স্টার্ট করব, কিন্তু আমরা কনসিস্টেন্টলি অল্প অল্প করে কি করব, আমরা অল্প অল্প করে জিনিসগুলোকে বোঝা শেখা স্টার্ট করব। নেক্সট হচ্ছে তোমরা যখন সায়েন্স নিয়েছো একটা জিনিস মাথায় রাখবে, কনসেপ্ট বোঝাতে সব থেকে বেশি ফোকাস রাখবে। তোমরা দেখবে বিভিন্ন দাদাদিরা বিভিন্ন সময় বলবে যে ফিজিক্স সাবজেক্টটা যেন খুবই কঠিন, কিন্তু আমি আসলে বলবো ফিজিক্স সাবজেক্টটা খুব সোজা যদি তুমি কনসেপ্ট বুঝতে পারো। এবং 90% স্টুডেন্টের কাছে ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো সেটা কোনো সময় ক্লিয়ারই হতে চায় না। তাই আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে তোমরা যখন সায়েন্স পড়া স্টার্ট করছো, তোমরা শুরু থেকে কনসেপ্ট ক্লিয়ার করাতে ফোকাস করবে। এবার চলো আমরা দেখে নিই যে আমাদের এই মাসে কি টার্গেট থাকবে। কিন্তু তার আগে একটা জিনিস বলি, যদি তোমরা ফিজিক্স ভালো করে শিখতে চাও, তাহলে তোমরা যদি কনসেপ্ট সমস্ত কিছু একদম ক্লিয়ার করতে চাও, আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইগনাইট ব্যাচ রয়েছে। সেখানে গিয়ে তোমরা ফিজিক্স সাবজেক্টের ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো। আমাদের সমস্ত সাবজেক্টের ব্যাচ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ সমস্ত সাবজেক্টের ব্যাচও রয়েছে। তোমরা চাইলে সমস্ত সাবজেক্টেও ভর্তি হতে পারো, বা কেউ যদি কোনো পার্টিকুলার সাবজেক্ট, কেউ ফিজিক্স পড়বে, কেউ ম্যাথ পড়বে, এরকম আলাদা আলাদা সাবজেক্টে ভর্তি হতে চাও সেটাও তোমরা করতে পারো। তোমাদের যদি শুধুমাত্র ফিজিক্সের ব্যাচে ভর্তি হতে চাও, সেই ব্যাচের ফিস হচ্ছে জাস্ট 999 টাকা, এন্ড এটা তোমাকে পুরো সেমিস্টারের জন্য একবারই দিতে হবে। দেখো, 6 মাসের সেমিস্টার, তুমি যদি অফলাইনে পড়তে চাও মোটামুটি তোমার প্রত্যেক মাসে মিনিমাম তো 500 টাকা লাগবে, তাহলে তোমার সেই ক্ষেত্রে 6 মাসে মিনিমাম 3000 টাকা লাগবে। যদিও এখন অফলাইনে এত কমে হয় না, সেই ক্ষেত্রে তুমি জাস্ট 999 টাকা দেবে। সেটা কি, সেটা পুরো সেমিস্টারের জন্য জাস্ট
একবার, এবং তোমরা অ্যাপে চেক করতে পারো এই মুহূর্তে যদি আরো কোনো অফার থাকে তাহলে তোমরা আরেকটু ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। তাহলে যারা এখনো ভর্তি হওনি লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ভর্তি হতে পারো, বা এগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমরা কন্ট্যাক্ট করে আরো ডিটেলে জেনে নিতে পারো। এবার দেখো আমাদের মার্চ মাসে আমরা দুটো জাস্ট চ্যাপ্টার পড়বো, ঠিক আছে? অনেকে বলবে স্যার এত বড় সিলেবাস, আমাদের তো সেমিস্টার মানে টোটাল 9টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে থেকে আমি জাস্ট দুটো পড়বো। ইয়েস, আমরা মার্চ মাসে জাস্ট দুটো চ্যাপ্টার পড়বো। মার্চ মাসের 9 তারিখ থেকে আমাদের ব্যাচে ক্লাস স্টার্ট হবে। আমি মার্চ মাসে বাকি টাইমে তোমাদের যে ক্লাসটা নেবো সেখানে আমরা জাস্ট দুটো চ্যাপ্টার পড়বো। এন্ড তোমরা যারা যারা ব্যাচে ভর্তি হচ্ছো না, যারা সেলফ স্টাডি করছো, যারা আমাদের ইউটিউব দেখেই পড়বে, তারাও কি করবে, শুধুমাত্র এই দুটো চ্যাপ্টারই আমরা এই ক্ষেত্রে টার্গেট রাখবো। হ্যাঁ, কেউ যদি একটু তাড়াতাড়ি করে নিলাম, বা আমরা যদি ব্যাচেও একটু তাড়াতাড়ি করে নিলাম, তাহলে আমরা এর পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে একমাত্রিক গতি, সেটা জাস্ট স্টার্ট করার দিকে আমাদের একটু টার্গেট থাকবে। কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে এই মাসে এই দুটো চ্যাপ্টার আমরা একদম খুব ভালো করে ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট বুঝে এর কোয়েশ্চেন প্র্যাকটিস করে খুব ভালো করে শিখবো। তার কারণ কি বলতো, এই দুটো চ্যাপ্টারে আমি এই জন্য এত বেশি ফোকাস দিচ্ছি, এই দুটো চ্যাপ্টার ফিজিক্সের একদম বেস। এখানে এই দুটো চ্যাপ্টার আমরা পড়বো, সেটা তুমি ক্লাস 11-এর যে কোনো চ্যাপ্টার পড়ো, ক্লাস 12-এর যে কোনো চ্যাপ্টার পড়ো, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই দুটো চ্যাপ্টার ঘুরে ফিরে আসবে। এবং তোমরা যারা সায়েন্স নিয়েছো, প্রায় তোমরা 90% জন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, 90% 95% জন দেবে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা কারা কারা কম্পিটিটিভ এক্সাম দেবে একবার কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমরা তোমাদেরকে আরো কোন কোন কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে তোমরা জানতে চাও সেটাও যদি কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে সেই সংক্রান্ত গাইডেন্স দিতে পারবো। তো এবার এই যে কম্পিটিটিভ এক্সাম, যে কোনো তুমি কম্পিটিটিভ এক্সাম নাও, তুমি নিট নাও, জেই নাও, WBJEE নাও, জেনপাস ইউজি নাও, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে ধরে নাও প্রশ্ন আসবেই আসবে, এরকম ব্যাপার, বুঝতে পারলে? তো সেই জন্য তাহলে তুমি কম্পিটিটিভ এক্সামের যখন প্রিপারেশন করবে, তার জন্য এটা কিন্তু তোমার খুব ভালো করে তৈরি হয়ে যাবে। এন্ড আমি তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। ভেক্টর, এবার এই ভেক্টর চ্যাপ্টারটা সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ভেক্টর তোমরা শুধুমাত্র ক্লাস 11-এই নয়, ক্লাস 12-এ গিয়ে তোমরা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে পড়বে, চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে পড়বে। এই বিভিন্ন যে ক্ষেত্রগুলো, এখানে আমাদের এই ভেক্টর খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া তোমাদের এই ভেক্টরের কনসেপ্টগুলো যদি এখন ক্লাস 11 ফিজিক্সে তোমরা ক্লিয়ার করে নাও না, ক্লাস 12-এ ম্যাথমেটিক্সেও তোমাদের ভেক্টর থাকবে। তো এখানে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, দেখবে সেখানে গিয়ে তোমাদের ওই ভেক্টরের পার্টটা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? অনেক কনসেপ্ট তোমরা আগে থেকেই জানবে। তাই এই জন্য এই দুটো জায়গা কিন্তু আমরা মার্চ মাসে খুব ভালো করে কমপ্লিট করার টার্গেট রাখবো। এবার যখন আমরা পড়ছি, আমাদের যে এই মান্থলি গোলগুলো থাকছে, সেগুলোতে আমরা কি চেষ্টা করব? আমরা চেষ্টা করব আমাদের যে থিওরি পার্টটা সেটা আমরা ভালো করে শিখছি, অ্যান্ড তারপর যত বেশি পরিমাণে আমরা পারছি এখান থেকে কোয়েশ্চেন সলভ করতে, এখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে। তাহলে এইভাবে করে যদি আমরা চলি, তাহলে কিন্তু আমরা উইথ টাইম আমাদের গোলে পৌঁছে যেতে পারবো। স্যার বাকি চ্যাপ্টারগুলো কখন পড়বো, কিভাবে পড়বো, সেটা আমরা নেক্সট মান্থে আলোচনা করব। তাহলে তোমাদের এখন টার্গেট কি, যে মার্চ মাসের যে আমি তোমাদেরকে টার্গেটটা দিলাম, মার্চ মাসের যে গোলটা দিলাম, সেটা ভালো করে কমপ্লিট করা। এন্ড যারা আমার থেকে পড়তে চাও, তারা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ইগনাইট ব্যাচে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কারণ 9 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এন্ড আমাদের যে পরবর্তী ভিডিওগুলো সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ, এন্ড অল দ্য বেস্ট সবাইকে।